রাখালার ভিতরে দেখাবো আপনাদেরকে কীভাবে মুরগি কাটা হয়, ঠিক আছে? দেখতে থাকুন অবশ্যই। থেকে মাছও কাটা হয়, মাছও কাটা হয় তো, হ্যাঁ মাছও তো কাটা যায়, মেন তো মাছে, মেন মাছেরই। আচ্ছা আচ্ছা, মাছও কাটা হয় যে সব কিছু পাওয়া যায়, মেশিন সিস্টেমে কাটা হয়। তো যাই হোক, আসছিলাম দোকানে, তো চলেন আপনাদেরকে বড় রুই মাছ দেখা যায়, একটা রুই মাছ দেখাবো। দেখছেন কত বড় রুই মাছ, ডেট দেওয়া হয়েছে, জায়গা ডেট ছাড়া কোনো মাছ নাই, 23 থেকে 24, যে বড় বড় রুই মাছ। এটা হচ্ছে পাঙ্গাস, দেখছেন পাঙ্গাস, সাগরের মাছ আছে, ওর মধ্যে তেলাপুয়া মাছ, যে তেলাপুয়া। তো আপনাদের অন্য আর একটা দেখাবো। তো দেখাইছিলাম আপনাদেরকে, তাই না? এভাবে বেচা কিনা হয় এই জায়গা। অবশ্যই আপনাদেরকে এটা দেখানো হয় না, এটা আপনাদেরকে একটু দেখাই। চিংড়ি মাছ কীভাবে রাখছে দেখছেন, চিংড়ি মাছ, এই যে ফ্রিজ ভরা মাছ, সব মাছ। এদিকে খালি রুই মাছ বেশি দেখা যায়, বড় রুই মাছ বেশি দেখা যায়। হ্যাঁ দেখাইছি, কিন্তু বড় রুই মাছগুলো বেশি দেখা যায়। হ্যাঁ কাটা কমে এই কারণে, বড় মাছের তো একটু কাটা বড় থাকে, এই কারণে তারা রুই মাছটা বেশি পছন্দ করে হয়তো। অবশ্যই আপনাদেরকে করলা ফ্রিজ ঘুরে ঘুরে দেখানো হয়েছে। তো এই যে দেখেন, এটার ভিতরে ওই যে ইলিশ, তো বাকি আছে আবার চায়না পুঁটি আছে এই জায়গা, এই যে চায়না পুঁটি, তারপরে হচ্ছে এই যে মিনার কাপ, তারপরে হচ্ছে গ্লাস কাপ, তেলাপুয়া সবই আছে। তো আর কি, যাই হোক, এই যে বাকালায় আসছিলাম আমরা, সেই জায়গায় সব আমাদের বাংলাদেশি মানুষ আসে গোস মাছ এসব নেওয়ার জন্য। দেখছেন এই যে এখন সবাই ছুটি পাইছে, তো সব ছুটিতে সবাই বাজার করতে আসবে। কিছুক্ষণের ভিতরে হয়তো বিল লাগিয়ে দেবো, আপনাদেরকে বাইরে দেখাই, সবাই কাজের থেকে এখন আসতেছি। দেখছেন বাঙালি মার্কেট, এই জায়গায় মনে করেন বাংলাদেশের অনেক মানুষ আছে, অনেক অনেক, মনে করেন হয়তো আমাদেরকে চিনে না, তাই আমরা কথা বলি না, কিন্তু আমরা বাংলাদেশের মানুষের অভাব নেই। যাই হোক বন্ধুরা, তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, লাইক কমেন্ট শেয়ার।